Hello everyone, সবাইকে স্বাগতম another brand new video in my channel. It's UCL time guys. রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়ে যাইতেছে ইউসিএল এর সেমিফাইনালে ফার্স্ট লেগে ভার্সেস বায়ার্ন মিউনিখ। ইটস এ বিগ গেম আর এটা আমাদের এওয়ে গেম। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রেডিকশন, আমার প্রেডিক্টেড লাইন আপ এবং আমার প্রিভিউ নিয়ে কথা বলি, প্রথম যদি আমি লাইন আপে আসি, রিয়াল মাদ্রিদ সিটির সাথে যে ম্যাচটা লাস্ট খেলছিল ইউসিএল এ, আমরা যেটা ইতিহাদে জিতে আসছিলাম, এই ম্যাচের পর অনেকগুলো চেঞ্জ আসছিল এর পরের ম্যাচে, লা লিগা ম্যাচে, যেখানে ৯টা চেঞ্জ করছিল আনচেলত্তি। যেখানে গোলকিপিং থেকে শুরু করে সেন্টার ব্যাক, ফ্রন্ট লাইনে, তারপর মিডে অনেকগুলো চেঞ্জ আসছিল। রদ্রিগোর বেঞ্চে আসছিল, স্টার্ট করে নাই। দেন ভিনিসিয়াস স্টার্ট করে নাই। পালবার থেকে রেস্ট দিছিল, বেলিংহামকে রেস্ট দিছিল, রুদিগারকে রেস্ট দিছিল, এমনকি গোলকিপার লুনিনকেও রেস্ট দিছিল আনচেলত্তি। তারপর মেন্দিকে রেস্ট দিছিল। যে রেস্টগুলো দরকার আছিল এই ম্যাচের জন্য। যদিও আমরা লা লিগা জিতে গেছি প্রায়, তো এর আগের ম্যাচ আমরা হারলেও তেমন কোনো এফেক্ট পড়তো না, যদিও আমরা এই ম্যাচটা জিতে গেছিলাম রিয়াল সোসিয়েদাদের সাথে 1-0 গোলে। তো এখন যদি আমি আমার এই ম্যাচে আসি, এই ম্যাচে লাইন আপ কে হতে পারে। তো আমি যদি গোলকিপিং থেকে স্টার্ট করি, গোলকিপিংয়ে 100% উনি স্টার্ট করবে। রাইট ব্যাকে কারবাল সাসপেন্ডেড, সো লুকাস ভাস্কো স্টার্ট করবে। আর সেন্টার ব্যাক পেয়ার রুদিগারের সাথে কে হতে পারে, কারণ নাচো আগের ম্যাচে দারুণ খেলছে সিটির সাথে। দেন মিলিটাও ও ফিট। আর সোয়ামিনি কয়েকটা ম্যাচ স্টার্ট করছে সেন্টার ব্যাকে, যেখানেও অনেক ভালো করছে। তো আই থিঙ্ক রুদিগারের সাথে সোয়ামিনিকে স্টার্ট করবে আনচেলত্তি সেন্টার ব্যাকে। আর লেফট ব্যাকে মেহেদী ব্যাক করবে, যদিও আগের ম্যাচে মেহেদী রেস্ট করছিল। তো এই ম্যাচে মেহেদীকে স্টার্ট করবে আনচেলত্তি। আর এখন যদি আমি মিডিয়ে আসি, মিডিয়ে বালভার্দে, তারপর ক্রুজ, কামাভিঙ্গার ডাবল পিভট, দেন বেলিংহাম স্টার্ট করবে। এটা শিওর। মধ্যে স্টার্ট করতে পারে ক্রুসের জায়গায় কয়েকটা, এই একটা চেঞ্জ হইতে পারে। আর অন্য কোনো চেঞ্জ হবে বলে মনে হয় না আই থিঙ্ক। আর ফ্রন্ট লাইনে ভিনিসিয়াসের সাথে রদ্রিগো স্টার্ট করবে। সেকেন্ড হাফে সাব হিসেবে মদ্রিজ বা ব্রাহিম দিয়াজ, জসিলু আসতে পারে সিচুয়েশন অনুযায়ী। তো এটাই আছিল আমার প্রেডিক্টেড লাইন আপ। আপনার প্রেডিক্টেড লাইন আপ কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন যদি প্রিভিউয়ে আসি, বায়ার্ন মিউনিখের রিসেন্ট লিগ ফর্ম তেমন ভালো না। ওরা 11 বছর পর বায়ার লেভারকুসেনের সাথে লিগে হেরে গেছে, যেখানে বায়ার্ন লেভারকুসেন বুন্দেসলিগা টাইটেল জিতে গেছে অনেকগুলো ম্যাচ থাকার পরেও। আর আমরা অন্যদিকে রিয়াল মাদ্রিদ, আমরা এবারও লিগ জিততেছি প্রায়, এটা 99% শিওর। আর বায়ার্ন মিউনিখের যদি আমরা রিসেন্ট ফর্ম নিয়ে কথা বলি, ইউসিএল এ ওদের ফর্ম অনেক ভালো বলতে গেলে। ওরা লাস্ট ম্যাচটা আর্সেনালের সাথে কমফোর্টেবলি জিতে আসছে। ওদের টপ গোল করার ওদের টপ গোল স্কোরার হ্যারি কেন অনেক ভালো ফর্মে আছে, যদিও অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ওরা মিস করবে এই ম্যাচের জন্য। আর আমাদের এই ম্যাচে আলাবা আর কোতোয়াস ছাড়া সবাই এই অ্যাভেলেবল। বেলিংহাম ভালো ফর্মে আছে, ভিনিসিয়াস ভালো ফর্মে আছে, রদ্রিগো ভালো ফর্মে আছে, ক্রুজ ভালো ফর্মে আছে, ভালভার্দে ভালো ফর্মে আছে। এমনকি আমাদের সেকেন্ড চয়েস ভাস্কোস লাস্ট ম্যাচ, যেটা এল ক্লাসিকোতে খেলছিল, অনেক ভালো পারফরমেন্স দিছিল। তো এই ম্যাচ নিয়ে আমি পজিটিভ। আর আরেকটা আমাদের পজিটিভ দিক যে আমরা সেকেন্ড লেগটা আমরা আমাদের হোমে খেলবো সান্তিয়াগো বার্নাব্যুতে। তো এখন যদি আমি আমার প্রেডিকশনে আসি, তো মাই প্রেডিকশন ইজ 2-0 রিয়াল মাদ্রিদ। এই ফার্স্ট লেগটা আমরা 2-0 করে জিতবো। তো আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাব করতে পারেন। আলা মাদ্রিদ।